কীর্তনের পরের দিন পিসিবাড়িতে চলে গেছিলাম প্রসাদ খেতে। প্রথমেই চলে আসলো থালা, গ্লাস আর জল। জল দিয়ে ভালো করে থালাটা ধুয়ে হাতটা ধুয়ে নিলাম। তারপরেই দেখো এই দিদিভাই চলে এসেছে খিচুড়ি প্রসাদ নিয়ে। আমার তো খিচুড়ি প্রসাদ ভীষণ প্রিয়, তাই প্রথমে এক হাতা দিল। তারপরে আমি বললাম দিদিভাই আর এক হাতা দিয়ে যেতে, প্রচণ্ড গরম ছিল, একটু ঠান্ডা হোক। তারপরে দেখো খিচুড়ি দেওয়ার সাথে সাথে চলে আসলো এই ভোগের প্রসাদ, যেখানে ছিল লুচি, দই দিয়ে চিড়ে দিয়ে মাখা, আর এটা দিল আমার দাদা। তারপরে এই ভোগের প্রসাদটা একটুখানি খেয়ে নিলাম। তারপরেই চলে আসলো এই লাবড়ার তরকারি। দেখতেই পাচ্ছ লাবড়ার তরকারি অনেকটা পরিমাণে দিয়েছে, আর এখানে আছে কুমড়ো, তারপরে পুঁই শাক, সব কিছু দিয়ে একটা লাবড়ার তরকারি। আর লাবড়ার তরকারি দিয়ে আর এই খিচুড়ি দিয়ে আমি একটু খেয়ে নিচ্ছি, দারুণ টেস্টি হয়েছিল। আর সেই খেতে খেতে আমি আরও একবার একটুখানি খিচুড়ি প্রসাদ নিয়ে নিচ্ছি, আর তার সাথে সাথে একটু লাবড়ার তরকারিও নিয়ে নিচ্ছি। এই দেখো আমার সামনে আরও কত লোকে খেতে বসেছে। তারপরে খিচুড়ি খাওয়া হয়ে গেলে তারপরে চলে আসলো এই পায়েস আর চাটনি। প্রথমে একটু চাটনিটা খেয়ে নিলাম, টমেটোর চাটনি কাজু কিশমিশ দিয়ে করেছিল, ভীষণ টেস্টি হয়েছিল। আর এই দেখো চারিদিকের ভিউটা, ওই দেখো মন্দিরে ভগবান।